আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের সম্মুখে একটা সমাধান নিয়ে আসছি বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণ বা বীজগণিতের অনেক অংশই অনেক চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা মনে করে অনেক কঠিন সূত্র পড়ে বিভিন্ন কারণে না জানার কারণে। আসলে বীজগণিতের মতো সোজা আর কোনো অঙ্কে নেই। তার মধ্যে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম যেটা বলে আমরা, এই মিডল টার্ম করার আগে কিছু নিয়মকানুন পালন করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য নিয়মকানুন হলো, যখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটা যোগ করলে মাঝখানেরটা সমান। যেমন এখানে 5x আছে, এই 5x যদি আমি যেই দুই সংখ্যা নিব, এই দুই সংখ্যা যাতে যোগ করলে 5 হয় এবং গুণ করলে 6 হয়। তাহলে আমরা কিভাবে করব? তাহলে প্রথমে আমরা লক্ষ্য করব এই x, প্রথম যে x স্কোয়ার আছে বা x আছে, x এর সাথে কোনো সংখ্যা আছে কিনা, এই সহগের সাথে কোনো সংখ্যা আছে কিনা। সংখ্যা যদি না থাকে, স্বাভাবিকভাবে এর সাথে 1 থাকে, মনে মনে 1 থাকে। এই 1 এর সাথে এই 6, 1 এর সাথে এই 6 যদি আমি গুণন করি হয় 6 প্রতিটা মিডল টার্মের ক্ষেত্রে প্রথমে আপনারা যেটা ফলো করবেন, এই যেখানে লাস্টে যে সংখ্যাটা থাকবে 6, এই 6 এর সাথে এইটা এক্সের সাথে যেই সহগটা থাকবে বা সংখ্যাটা থাকবে এটা গুণন করবেন। গুণন করলে হবে 6কে 6 আর 1 গুণ করলে হবে 6, এবং এটার লসাগু করব। লসাগু করে যেটা আসবে, প্রথমে সর্বনিম্ন 1 দ্বারা সব সংখ্যারে যা, সে আমার প্রয়োজন নাই। এখন আমরা চেষ্টা করব কি দ্বারা, 2 দ্বারা। 3 দ্বিগুণে 6। এখন দেখেন 3 দ্বিগুণে 6 আগেরটা হয়, এবং 2 ও 3 যোগ করলে কত হয়? 2 ও 3 যোগ করলে হয় 5। এই মাঝখানেরটা মিল হয়েছে। তার কারণে আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস, সবসময় কি বড়টা আগে লেখার চেষ্টা করব, প্লাস 3x প্লাস 2x, আমার 2 এই 3x প্লাস 2x প্লাস 6 যা আছে তাই আমরা লিখে দিলাম। এখন আমরা কি করব, এক্ষেত্রে ভিতরে কোনো কমন যায় কিনা বা কাটাকাটি যায় কিনা, যেহেতু মিডল টার্ম কমন নিয়ে আমরা করব। তাহলে দেখেন এর মাঝে কি দাঁড়ালো, এই x আর 3x। তাহলে এখান থেকে কমন আছে কোনগুলো বা মিল আছে কোনগুলো, দেখেন এখানে 3x আছে, এখানে কোনো সংখ্যা নাই, সো আমার x আর এখানে x মিল আছে। তাহলে এখানে 3x আর x স্কোয়ার, তাহলে এখানে একটা x, এখানে দুইটা x, তাহলে আমি একটা যদি কমন নেই থাকে একটা x প্লাস এখানে x লেখা থাকে 3। এখন এই প্লাস এখন আমি কি কমন নিতে, x আছে এখানে নেই, সো x কমন নেওয়া যাবে না। এখন 2 দ্বারা 6 এর ভাগ করা যায়, এখানে কমন নেওয়া যায় 2, তাহলে x প্লাস 3। এখন আমার দেখেন এখানে একটা সংখ্যা, এখানে x প্লাস 3 এবং x প্লাস 3 দুইটা সংখ্যা আছে, দুইটার মধ্যে আমরা একটা নিতে পারি যেহেতু মিল আছে। তাহলে কি দাঁড়ালো, x প্লাস 3। বাকি রইল কি, বাকি রইল এখানে x এনো প্লাস এনো আর 2। তাহলে আমি লিখে দেব x প্লাস 2। এটাই আমার সমাধান। ধন্যবাদ।